আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন বলুন আপনার প্রশ্নটি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ফিরোজ বলছিলাম। ফিরোজ সাহেব বলুন। আমি বলছিলাম যে জাকাত সম্পর্কে একটা প্রশ্ন, সেটা হলো এই যে কিছু ধনী মানুষ আছে, ওনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আনন্দ উল্লাস করার জন্য। ওনারা সিঙ্গাপুরে যায় ঈদের মার্কেটিং করার জন্য, এক বছর টাকা জমা থাকে না। শুধু এই ধনী ব্যক্তিরা টাকা থেকে কি বেঁচে যাচ্ছে, এটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আমাদের ফিরোজ ভাই ধানমন্ডি থেকে উনি প্রশ্ন করেছেন যে এই যে জাকাত দিতে চায় না, গরিমসি করে অনেকেই বিভিন্ন দেশে ট্যুর করেন, কি বলবেন আপনি তাদের ব্যাপারে? ফিরোজ ভাইকে বলবো মোহতারাম আপনার মাধ্যমে যে জাকাত হচ্ছে ইসলামের অন্যতম একটি ফরজ ইবাদত। নামাজের পরেই এর স্থান। নামাজের পরে আল্লাহ এটাকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে নামাজের সাথে 32 জায়গায় জাকাতের কথা বলেছেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জাকাতের উদ্দেশ্য হচ্ছে যে দারিদ্র্য বিমোচন, মানে একটা সমতা, অর্থনৈতিক সমতা যাতে মানুষের মাঝে আসে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ফরজ করেছেন এবং এটা ইসলামের অন্যতম একটি স্তম্ভ। তো যেটা বলবো যে জাকাত ফরজ হওয়ার জন্য যে বিধান আল্লাহ করেছেন, যে এক বছর স্টে করতে হবে দায় দেনা মুক্ত হয়ে, তার সাংসারিক ব্যয় নির্বাহের পরে যেটা ব্যালেন্স থাকবে সেটা হতে পারে। কারো 1 কোটি টাকা আছে, এখান থেকে যদি 5 লাখ টাকা চলে যায় অসুবিধা নেই। তার মানে 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রৌপ্য, জি 52 ভরি আমরা এখন দেখি যে যদি তার কাছে থাকুক অথবা ব্যাংকে থাকুক, জি 1 বছর স্টে করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 52 ভরি রৌপ্য এখন যদি আমরা মার্কেট ভ্যালু দেখি তাহলে দেখা যাবে 1,32,000 টাকা হলে জাকাত ফরজ হয়ে যাবে। তো এটা 1 বছর পূর্ণ হলে যদি কেউ অ্যাডভান্স দিতে চায় তাও দিতে পারবে। ভাই যেটা বলেছেন যে অনেকের তো টাকা ঠিকমতো থাকে না, তারা ট্যুর করে বিভিন্নভাবে খরচ হয়, টাকা না থাকলে তো তার দিতে হবে না, কিন্তু বছর শেষে তো তার ব্যবসায়িক পণ্য আছে, সবগুলো হিসাব করে দায় দেনা মেটানোর পরে যদি এটা উদ্বৃত্ত সেই পরিমাণ অর্থ থাকে তাহলে সে জাকাত দেবে, না হলে দিবে না। যে একটু যোগ করবেন কিনা? সম্পূরক দেখা যায় অনেক টাকা থাকে, 1 বছর পূর্ণ হওয়ার আগেই তার একটা বদ্ধ পরিকল্পনা থাকে, টাকাগুলো যদি আমার 1 বছর হয়ে যায় জাকাত আসবে। সুতরাং টাকাগুলো অনেক সময় দেখা যাচ্ছে মাল খিদা, যাতে নিজেকে ধোঁকা দেওয়ার ধোঁকার একটা নিয়তে অথবা জাকাত যাতে না দিতে হয়, এই জন্য টাকাগুলো কিন্তু সে অন্য খাতে ব্যয় করে ফেলে। এটা কৌশল বলে, এটা কৌশল, এটা আসে হিলা বা কৌশল, এটা করা আদৌ ঠিক না। বরং জাকাত যে টাকা তার কাছে যে থাকে, যেটা বললেন হাউল আলা হাউল যদি হয়, 1 বছর পূর্ণ স্টে যদি হয়ে যায়, অবশ্যই তাকে শতকরা হিসাব করে 2.5% থাকে, তার অধিকার থাকার কোনো সুযোগ থাকে না। তবে একটি মাসালা তো আছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে ইমাম আবু ইউসুফ সম্পর্কে একটা আপত্তি জানানো হলো যে উনি তো জাকাতের আগে হিলা করেন, কৌশল করেন। জি জি জি। বলে কি কৌশল করেন? বলে যে উনি যখন 1 বছর আগে ওনার যত সম্পদ ওনার স্ত্রীকে হাদিয়া দিয়ে দেন, গিফট দিয়ে দেন, দান করে দেন। স্ত্রী তো তখন 1 বছর হয় না, পূর্ণ হয় না। আবার ওনার যখন 1 বছর কাছাকাছি হয়ে যায় তখন উনি স্বামীর কাছে 1 বছর মানে গিফট দিয়ে দেন, ওনারও 1 বছর পূর্ণ হয় না। তখন ইমাম আজম আবু হানিফা বলছেন যালিকা ইলমুন, এটাও তো একটা এলেম, এটাই তো ফেকা, যে এরকম বুঝ ফতোয়া যে ঘুরায় যে খেতে পারে, এটাও এক ধরনের এলেম। তিনি এটাকে কিন্তু একেবারে খারাপ কিছু বলে না, উড়িয়ে দেন নাই। তার মানে কেউ যদি কৌশল করতে চায় এটা করতে পারবে, তবে কৌশল না করে দারিদ্র্য বিমোচন যে মূল টার্গেট, আনফাউলিল ফুকারা, গরিবদের কল্যাণ হয়, উপকার হয়, সেটি আমরা গুরুত্ব দিব।